আইপিএল এর ৬৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স, যেখানে এই ৬৮ নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ৬৮ নম্বর ম্যাচটি হবে। আর বন্ধুরা, যেখানে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচের ব্যাপারে যদি কথা বলি, তো শেষ যে কটা ম্যাচ আমরা দেখেছি এখানে প্রায় প্রতিটা ম্যাচেই প্রচুর রান হয়েছে, হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পেয়েছি। তো এখানে আশা করব এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচই আমরা সকলেই দেখতে পাবো, এবং এই ম্যাচটির জন্য এখানে 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে রিশিডিউল হবার পর থেকে আইপিএল যখন আবার নতুন করে শুরু হলো কিছুদিন বিরতির পরে, তখন কেকেআর টিমের একটি ম্যাচ হবার কথা ছিল আরসিবি টিমের বিরুদ্ধে, তবে বৃষ্টির কারণে ওই ম্যাচটি ক্যান্সেল হয়ে যায় এবং তার ফলে কেকেআর টিম প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে যায়। এবং বন্ধুরা, কেকেআর টিম অবশ্যই চাইবে তাদের এই শেষ ম্যাচটিতে কম করে জিতে এই সিজনটা শেষ করতে। অলরেডি তাদের এই সিজনটা খুবই খারাপ, খুবই হতাশাজনক হয়েছে। তারা তাদের 13টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে এবং 2টো ম্যাচ তাদের বৃষ্টির কারণে ড্র হয়েছে। এবং অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, এই টিমটিরও পারফরমেন্স কেকেআর টিমের মতোই হয়েছে, বলা যেতে পারে অনেকটা কেকেআর এর মতোই। এই টিমটিও তাদের 13টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, 7টা ম্যাচ তারা হেরেছে, একটি ম্যাচ তারা বেশি হেরেছে কেকেআর টিমের তুলনায়। এবং এই টিমটিরও একটি ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির কারণে। এবং বন্ধুরা, এখানে এই দুটি টিম অবশ্যই চাইবে তাদের শেষ ম্যাচটি কম করে জিততে। সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও চাইবে তাদের শেষ ম্যাচটি জিততে। যদিও বন্ধুরা, শেষ দুটো ম্যাচে আমরা যেটা দেখেছি, সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। শেষ দুটো ম্যাচই তারা জয়লাভ করেছে। প্রথমে তারা এলএসজি টিমকে হারিয়েছে, তারপরে তারা আরসিবির মতো ইনফর্ম টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। আরসিবির বিরুদ্ধে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখলাম। তো এখানে আমরা আশা করব সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই ম্যাচটিতেও ভালো পারফর্ম করবে এবং এই ম্যাচটিও তারা জিততে চাইবে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি, এই সিজনের 15 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, কেকেআর এবং এসআরএইচ টিম। যেখানে বন্ধুরা ওই ম্যাচটিতে আমরা একটি একদমই একতরফা ম্যাচ দেখতে পেয়েছিলাম বলা যেতে পারে। ওই ম্যাচটিতে কেকেআর টিম প্রথমে ব্যাটিং করে 200 রান করেছিল এবং এই রানটি যখন চেস করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, তারা 120 রান পর্যন্তই করতে পারে এবং ম্যাচটি জিতেছিল 80 রানের ব্যবধানে কেকেআর টিম। তো এখানে এসআরএইচ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কেকেআর টিমকে হারিয়ে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। এবং বন্ধুরা, এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো যেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ তো এই বছরের প্রথম থেকেই আমি তোমাদেরকে বলে আসছি খুবই শক্তিশালী। যদিও তাদের ব্যাটসম্যানরা খুব একটা ভালো পারফরমেন্স এই সিজনে দিতে পারেনি, তবে শেষ কটা ম্যাচে আমরা দেখছি এসআরএইচ টিমের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে। অভিষেক শর্মা যেখানে ভালো ব্যাটিং করেছে এবং আগের ম্যাচটিতে ঈশান কিষানের ব্যাট থেকেও আমরা দুর্দান্ত একটি ইনিংস দেখেছিলাম। এছাড়াও বন্ধুরা, শেষ কটা ম্যাচে হেনরিচ ক্লাসেনও মোটামুটি ভালো ব্যাটিং করেছে। তো বন্ধুরা, এই টিমটির ব্যাটিং লাইন আপ মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে এই ম্যাচটির জন্য। প্লেয়াররাও ব্যাটসম্যানগুলো ফর্মে ফিরেছে। এবং অন্যদিকে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, যেখানে বন্ধুরা কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেকটা লম্বা ব্যাটিং লাইন আপ। 1 থেকে 9 পর্যন্ত কেকেআর টিমের কাছে ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু আছে। সুনীল নারায়ণ, অ্যান্ডে রাসাল, রিঙ্কু সিং, আজিঙ্কে রাহানে এই সিজনে দুর্দান্ত ব্যাটিং করছে, আংগ্রিস রঘুবংশী। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ অনেক বড় এবং অনেক শক্তিশালী। ব্যাটিং যদি আমি কম্পেয়ার করি এই দুটি টিমের মধ্যে, সেখানে আমার মতে দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ সমান সমান শক্তিশালী। অন্যদিকে বন্ধুরা, এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, তো বন্ধুরা যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে প্যাট কামিন্স, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাত, ঈশান মালিঙ্গার মতো ফাস্ট বোলার আছে, তবে এই টিমটির কাছে সেরকম কোনো ভালো স্পিন বোলার কিন্তু নেই, এটা আমরা দেখেছি। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, যেখানে বন্ধুরা কেকেআর টিমের কাছে কিন্তু খুব ভালো ভালো স্পিন বোলার, সুনীল নারায়ণ, বারুণ চক্রবর্তীর মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিন বোলার এই টিমটির কাছে আছে, ম্যাচ উইনার স্পিন বোলার এই টিমটির কাছে আছে। এছাড়াও এই টিমটির কাছে অ্যান্ডে রাসাল, হর্ষিত রানা এবং বৈভব অরোরার মতো ফাস্ট বোলারও আছে। ওভারঅল যদি আমি এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করি, তো এখানে স্পিনের দিক দিয়ে দেখতে গেলে আমি কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। এই দুটি টিমের বোলিং লাইন আপে আমার মনে হচ্ছে এখানে কেকেআর টিমই এগিয়ে থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, এসআরএইচ নাকি কেকেআর? অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর যেখানে এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি কেকেআর টিমকে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন আমার থেকে জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি
কেকেআর টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে কেকেআর টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটি কোন টিম জিততে পারে, কেকেআর নাকি এসআরএইচ? অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত তোমরা জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।